একদম ক্লান্ত। হ্যাঁ, আর ওই যে আপনাদের আঙ্কেল খুব আশা ভরসা নিয়ে হলো গেছিল, আশা ভরসা নিয়ে গেছিল যে ভাইরে কটা কাপড় দিয়ে আসবে, গাড়ি বইরা লইছিল। যাই হোক নিয়ে গেছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন আমরা কোথায় চলে আসছি। আমার বাপ কই? আর ওই যে দেখেন, ওই যে আমার বড় বাপ, ওই যে দেখছেন বড় বাপ আমাইতেছে। ওরা ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠছে। কিরে বাবা, এটা কোন সেট? নতুন? হ্যাঁ, 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 ও মাও দেখছেন ইন্টেনিক্স, ইন্টেনিক্স না? ও, যায়নি। আরেকটা জিনিস সবার দেখাইবো। ওই দেখেন, ওই বাবা রে, ওই হ্যাঁ, কত নিছে মামা? হ্যাঁ, হ্যাঁ, 31,000? বলছেন নি? 31,000 কেমন হচ্ছে মামা? ধান্দা রইলো কই থেকে? হ্যাঁ, কইছে কোন একখান থেকে? তো বাসায় তো আসলাম গাড়ি বস্তা লইয়া। আর এখানে দেখেন এই যে মাল দিয়ে হলো লোড করা ছিল, বাট এখন একটু কমছে। বাহ, এটি মনে হয় যে সাইকেল টাইপের। হ্যাঁ, এই যে এগুলো মানে একটা জায়গায় ফিক্সড হয়ে থাকে টপ। আপনাদের আন্টি এখানে দেখেন রান্না বান্না শুরু করে দিচ্ছে বাসার থেকে আসার সময়। চাল ডাল আটা ময়দা সুজি সব নিয়ে এসছে। এই দেখেন আপনাদের আন্টি কামটা করছে। যে কারণবশত আসছি ওই কারণটা আমাদের হয়ে গেছে, মানে আমরা যে কাজে আসছিলাম ওই কাজটা আমাদের কমপ্লিট। এখন হলো আমরা বাড়িতে রওনা দিয়ে দিব। আর প্রায় 5টা বেজে গেছে। তো ভাবলাম যে আসলে থাকা না থাকা এক সমান, তো বাড়িতে ফিরে যাই। আর আপনাদেরকে গতকালকে একটা কথা বলেছিলাম, ওটা আসলে আমাদের পার্সোনাল কাজের জন্য আমরা এখানে আসা হয়েছিল, কিছু কেনাকাটা করার জন্য। তারপরেই ওটা ব্যস্ততার কারণে আর দেখানো হয় নাই। এই তো আপনাদের আন্টি দেখেন ওই ঘর থেকে নিয়ে পড়ছে সবকিছু। এটা কার তোর? হ্যাঁ, ভাই, তাহলে রামাইরা চাবিটা দেন। আলহামদুলিল্লাহ বাসায় হলো পৌঁছায় গেলাম আমরা। এই তো আপনার 5 মিনিটের ভিতরে হলো আসছি, 5 মিনিট হলো। তা এখন বিষয় হলো আমরা ঢাকায় কেন গেলাম। গতকালকে আপনারা ভিডিওতে শুনেছিলেন যে আমি হয়তো বা মজার ছলে বলেছিলাম যে আব্বু হয়তো বা ঢাকায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ঢাকায় থাকার জন্য পাগল হয়ে গেছে। বিষয় আসলে ওইটা না, ওটা হলো মজার ছলে হলো আপনাদেরকে বলা হয়েছিল। বাট বিষয় হলো যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার আব্বু ব্যাগে হলো কাপড় চোপড় গুছাইছিল। তো এটা আপনারা দেখেছেন, আসলে এটা কি পারপাসে বা কেন। হ্যাঁ, তো বিষয় হলো আপনাদের সাথে শেয়ার করাটা উচিত, কারণ আমি আপনাদেরকে বললাম যে ঢাকায় যে কাজের জন্য আসি ওই কাজটা আমাদের হয়ে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যাবে এটা আমাদের কোনো ধারণা ছিল না প্রথমত। তা আমাদের মূলত যাওয়ার কথা ছিল আমার আব্বুর খালাতো ভাইয়ের বাড়িতে। আচ্ছা, খালাতো ভাইয়ের বর্ণনাটা আপনাদেরকে দিই। আমি কখনো আমার চাচা খালা, মানে আমার চাচাদের কথা বা আমার আব্বুর খালাতো ভাই অমুক তমুক মানে কেউ মানে বিষয়ে আমি কখনোই আপনাদেরকে বলি নাই। আপনারা জানবেন বা জানেনও না, আমি কখনো এই ধরনের কোনো কথাই বলিনি কেন। তো যাই হোক, আমাদের একটা প্ল্যান ছিল, যেহেতু আমার আব্বুর খালাতো ভাই গরিব, হুম, আপনার রিক্সা বা ব্যাংক এরকম কিছু একটা চালায়। তো যেহেতু ঢাকায় যাওয়ার প্ল্যান হয়েছে, আব্বু ঢাকা যেতে চাইছে, তো নিজের ভাইয়ের জন্য কিছু জামা কাপড় ব্যাগে করে নিয়ে নিয়েছিল। তো ব্যাগে করে নেওয়ার পরে আপনার ওই এখন তারা বলতেছে আমি কি গরিব, তারপর আমি কি ফকিন্নি যে আমি কাপড় চোপড় পরতে পারি না। কয় না, এটা কোনো কথা? তার ভাই শখ কইরা কয়টা কাপড় লতা নিয়ে গেছে যে আমার ভাইরে আমি দিব,
ওটি পরবে নে আমার কাছে দেখতে ভালো লাগতে পারে। তো ওই সুবাদে কইলাম এই কাপড় লতা লিয়া গেছিল। এখন দেখেন কোন ক্যাচাল। তো যেহেতু আবু এখানে অপমান অপদস্থ হয়েছে, তার মানে আর ওই জায়গায় থাকা না থাকা এক সমান। তো আমিও তাদের ভাইদের ভিতরে কোনো কথা বলতেও যাইনি। তবে কথা বলার ভিতরে অনেক কথাই বলা যায়, বাট আমি কোনো কথা বলতে চাইনি। আমার আম্মু বলছে যে এটা তার ভাইদের ব্যাপার, তাদের ব্যাপার, তুমি কোনো কথা বললো না আর কোনো কিছু শেয়ার করো না। তো আমি ওই মুহূর্তে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, বাট আমি না ওই মানুষদেরকে কপি করতে চাই না। হ্যাঁ, মানে এমন এক অবস্থা হয়েছে যে সবাই মনে করেন যে দাঁত মাত বার করে কমেন্ট বক্সে হাসাহাসি শুরু করে দিয়েছে। তো এটা স্বাভাবিক, হাসতেই পারে। কালকের ক্যাপশন দেখে মানে খুব তারা এনজয়তে নেমে গেছে গা, বিষয় না। এটা হয়তো বা তাদের একটা রিচুয়াল। হ্যাঁ, কারণ রাতের কোনো একটা ঝামেলা হলে তাদের কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ, মানে হ্যাঁ, একের মাখামাখি। তো যারা বেশি দোয়া করে তারাই বেশি পেছে পড়ে, এটা বললাম স্বাভাবিক কথাই। আপনি বেশি ওই যে হিংসায় হিংসায় থাকবেন, আপনার অত দ্রুত আপনার পতন ঘটবে, এটা নর্মাল। তো আমি অ্যাটলিস্ট এতটুকু বলবো যে যারাই কালকে ভিডিও দেখার পরে আপনাদের কাছে এমন তেমন অনেক কিছু মনে হয়েছে, ব্যাড লাক। ব্যাড লাক, আসলে ওই ধরনের কোনো চ্যাপ্টার হয় নাই। হ্যাঁ, তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল, ভাবলাম কটা বাজে, 9টা বেজে গেছে। তো আনুমানিক আমরা টাইম ওইটাই ধরছিলাম যে 9টা বেজে যেতে পারে বাসায় গেতে গেতে। তো 9টা বেজে গেছে অলরেডি, মানে 2 মিনিট বাকি আছে 9টা ফুল বাজতে। তো আব্বুকে বললাম যে তুমি যেতে চাইছো তোমার ভাইয়ের কাছে, আমি নিয়ে গেছি। এখন যেহেতু তোমাকে সবাই এই কাপড় লতা নিয়ে অপমান অপদস্থ করে দিছে, শেষ। তা আমি যাওয়ার আগে হ্যাঁ করে কইছিলাম যে কোনো দরকার নাই কা, তুমি জাল লেগা করবা চুরি, হ্যাঁ তোমার জোর কইতে সময় লাগবে না। এই যে আজকে যে তুমি আইলা, আওয়ার পরে যে তোমার এই যে কইলো এরা গরিব নি, হ্যাঁ করে হ্যাঁ কি এরা কাপড় লতা ভরতে পারে না। হ্যাঁ, তো যাওয়ার সময় দেখা গেছে ফল টল অনেক কিছুই নিয়ে গেছিল। তো নিয়ে গেছে ভাইয়ের সাথে দেখা করতে। আর আমিও ফার্স্ট টাইমই দেখলাম। হ্যাঁ, আমি আমার ছোটবেলা থেকে নিয়ে এই পর্যন্ত কখনো দেখি নাই। তো আমার এক চাচা ছিল, ওই চাচা তো মনে করেন যে আজকে কয় মাস, আহ 10 মাস হবে সে মারা গেছে। তো ওই চাচার কাছে মনে করেন যে হয়তো বা আমার বোন ভাই সবাই মোটামুটি জ্ঞাত। আমার আব্বু যা খোঁজ খবর নিয়ে আসতো, 500 1000 যতটুকু পারতো আমার আব্বু নিজের ইনকামের থেকে দিয়ে আসতো, বা আমার বোনকে বলতো যে তোর চাচা তো প্যারালাইজ হয়ে গেছে, বিছানায় পড়ে রয়েছে, যদি তোরা পারোস একটু সাহায্য করিস। তো ওই সুবাদে দিতে দিতে মনে করেন যে এক পর্যায়ে আহ আল্লাহর কাছে চলে গেছে। তো তার আর কেউ নাই, মানে ভাইয়ের ভিতরে আমার আব্বুর শুধু একটা বই নেই, আর আমার আব্বুই, আর কেউ নাই। মানে চাচা আমার নাই। হ্যাঁ, আপন বলতে কোনো চাচা নাই। ওই দেখা গেছে এক জায়গায় থাকতো, ভাই হইছে, অমুক হইছে, তমুক হইছে, চাচা হইছে, ওগুলা আসলে নিজের আপন রক্ত না। হ্যাঁ, নিজের রক্ত হইলো আমার দাদির 2টা ছেলে হইতো, ওইটা আমার চাচা হইতো। হ্যাঁ, মানে আমার আব্বু, আমার আব্বুর ভাই, ওইটা আমার আব্বুর চাচা। বাট এরকম কোনো কিছু নাই আমাদের কপালে, চাচা বলতে কিছু নাই। আর যাই আছে আমার মামারা আছে। তো আমরা বেশিরভাগ এই যে মামারাই করি। আর আমরা যেহেতু মামাদের আদরটা পাই নাই, হ্যাঁ, মামাদের আদরটা হয়তো বা আমরা পাই নাই, কিন্তু আমাদের ভাগিনাদের ক্ষেত্রে আমরা ওই জিনিসগুলো রাখছি, যে আমার ভাগিনারা কখনো জানি কইতে না পারে যে তারা মামার আদর পায় নাই। হ্যাঁ, এই যে মামা হই বা নানি হয় নানা হয়, ঢাকা জায়গা করলাম ওদের বাড়িতে উঠছি, ওদের বাড়িতে উঠছি, দুগা খাইলে খাইছি, না খাইলে বাইতে আয়া পড়ছি, বিষয় গেলাম এইটাই। হ্যাঁ, কারণ আমরা গেছি একটা কাজে, কাজ আমাদের হয়ে গেছে, অপমান অপদস্থ আমার আব্বু হয়েছে। হ্যাঁ, আমিও বারবার না করছি দরকার নাই,
যে রক্তের না হ্যাঁ রক্তের না। হ্যাঁ, তো যাক, হ্যাঁ শিক্ষা পাই গেছে গা, হ্যাঁ কানে ধরছে, কইছে আমার রক্ষণ বাইক নিয়ে চল, আমি বাইক যাবো গা, আমি আর এনে থাকবো না। তা আমি বললি ঠিক আছে চলো। তো আম্মুরে বললাম প্যাকিং চেকিং করো, বাড়ি চলো। তো আম্মুকে নিয়ে আব্বুকে নিয়ে বাড়িতে এসে পড়লাম। তো মাঝে মাঝে আত্মীয় স্বজনদের বাড়িতে যাইয়া একটু ঠেলা ধাক্কা খাইতে হয়। তাহলে আত্মীয়তা ভালো হয়। আপনারা ম্যাক্সিমামই আমার বেশিরভাগ আত্মীয় স্বজন দেখেন নাই। কেন দেখেন নাই? কারণ অত বেশি কমিউনিকেশন ভালো না। কারণ যে যার মতন করে ইনকাম করে, তো মনে করে যে আমরা হয়তো বা তাদের কাছে গেছি 2-4টা টাকা চাওয়ার লেগা। হ্যাঁ, কিন্তু বিষয়টা তো আসলে ওরকম না। বিষয়টা তো আসলে এরকম যে ভাই আইছে, ভাইয়ের লগে দেখা করতে, বাহ, বাইরে দিছে ধুইয়া। তো আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা। ভালো লাগাতে আমি চলে আসি। এখন আপন মন খারাপ, কারণ আমার কথা শোনে নাই। কারণ আমি ওই জায়গায় যাবো না যে জায়গায় আমার অপমান অপদস্থ করবে। আমি ওই জায়গায় দ্বিতীয়বার ভাড়াই দিব না। আর আমি যদি ভাবি যে না, আমার এই জায়গাটা গেলে আমি সম্মান পাবো না, ওই জায়গায় যাওয়াচ্ছে না যাওয়াটাই ভাবো। তো ওই সুবাদে ঢাকায় গেছি, ঘোরা হয়েছে, কাজ হয়েছে, বাড়িতে চলে আসি। তো আব্বু ফ্রেশ হচ্ছে, আমি এখনো নাই। এই যে যে অবস্থায় আছি ওই অবস্থায় আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে চার্জার টার্জার সব হলো বার করছি, বা যেহেতু ফোন ইউজ করি এগুলা তো লাগবেই। এই হলো আমাদের পরিস্থিতি। আহ, কি কম হচ্ছেন, মানে ওইভাবে আর কিছু বলার নাই। কি বলবো? আবারই ব্যথা পেয়েছি। হ্যাঁ, তো আসেন আপনাদেরকে একটু দেখাই আপনাদের আঙ্কেল আন্টি কি করে। আর আমি এগুলো একটু গোছগাছ করে ফেলি। এটা এখানে থুয়ে দেই, আর ওইগুলো জায়গাটা জায়গায় রেখে দেই। এটাকে একটু চার্জে দিয়ে দেই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, খারাপের জন্য কখনোই আল্লাহ পাক করে না। বান্দার ভালোর জন্যই করে। বিপদ আপদ আল্লাহ বুঝে শুনে সবাইকে দেয়। তো যাই হোক, ভালো হয়েছে, কিছু অভিজ্ঞতাও নেওয়া হলো। কারণ অভিজ্ঞতা সবার জন্য দরকার। তো এই যে আপনাদের আন্টি একদম ক্লান্ত। হ্যাঁ, আর ওই যে আপনাদের আঙ্কেল খুব আশা ভরসা নিয়ে হলো গেছিল, আশা ভরসা নিয়ে গেছিল যে ভাইরে কটা কাপড় লতা দিয়ে আসবে, গাড়ি বইরা লইছিল। কাপড় কাপড় লেগে গেছিলাম। যাই হোক নিয়ে গেছিল, আপনার মনে করেন যে হ্যাঁ পছন্দ হয় নাই, মনে করছে যে দাম দক্ষিণা করতে আইছে। আরে মানুষ আসলে কিছু অভিজ্ঞতা নিতে হয়। মানুষের জন্য আপনি যতই করবেন, হ্যাঁ, অতই খারাপ মনে হইতাছে এখন বর্তমানে। অথচ কোনো ল্যাংডি থাকে, ছিঁড়া শার্ট, ছিঁড়া পাঞ্জাবি এর পয়রা থাকে। নিজের কাছে তো দেখতে খারাপ লাগে। না, আমি যেগুলি পরি না, ভালো আছে মন্দ আছে, মন্দ আছে, সবকিছু মিলে যাই হোক। আমি তো একবার দুবার করি, ওই ভালো দিক দিবার গেছি। আচ্ছা, আমিও তো আমার ছোট ভাগিনারে বড় ভাগিনারে আমি কাপড় লতা দিয়ে দিই। কারণ ওরা হলো এক জায়গায় বৈশা কাজ কাম করে, ময়লা টলা করে। তো আমি বলেই কইলাম যে এটা ফিন্দা কাজ কাম করে নষ্ট করে দে, আবার কোথাও গেলে কইলাম ফিন্দিস না, হ্যাঁ কাজ কাম করো, ময়লা কাপড় চোপড় হয়ে যাবো। এই কারণে এই সবাতে আমি দিয়ে দিই যে লিয়া পর সুন্দর। এই ছিল বিষয়। দেখ
আম্মু কি করে? আমি ওই এমনি ভাত গরম করছি ওখানে দিতে। কালকে ভাত খাইবা? ভাত তো রাখবো কিন্তু। আচ্ছা দাও থাক। তো এই ছিল বিষয়, আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই আপনাদের কমেন্টে জানাবেন। আর বাড়িতে চলে আসছি আলহামদুলিল্লাহ, বাসা ফিরে আসছি। এখন হবে কি, বলছিলাম সকালে গাম চিন্তা ভাবনা করলাম যে সকালে যাই কি করবো, ওখানে তো সকালে গেলেও যাবো, ওখানে গেলেও যাবো। যাই। ওখানেই যাই ভাই টাইম। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আপনাদের সাথে। আসসালামু ফির আলাইকুম। মাংস করে দিয়া আল্লাহ আমার হাফেজ। খালি মাংস মাংস মাংস